নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মাছের কালিয়া রান্নার রেসিপি। দুর্দান্ত খেতে হয় মাছের কালিয়া, আর গরম ভাতের সাথে তো জাস্ট অসাধারণ লাগে এটা খেতে। আর আমি এই মাছের কালিয়াটা রুই মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি, তবে আপনারা কাতলা আর অথবা যে কোনো বড় মাছের পিস দিয়ে কিন্তু এটা করতে পারেন। অসাধারণ লাগে খেতে, খুব সহজ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্রথমে একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে মাছটাকে একটু হালকা করেও ভাজতে পারেন, তবে আমার পছন্দ একটু কড়া করে মাছ ভাজা, সেই জন্য আমি একটু বেশি করেই ভেজে নিয়েছি এটাকে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিলাম। তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো এটাকে নাড়াচাড়া করলেই হবে। তারপর পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে দেব, দিয়ে আর একটা সাইডে দিয়ে দেব এখানে লম্বা করে কেটে রাখা আলু। তাতে আলু এবং পেঁয়াজ দুটো একসাথেই ভাজা হয়ে যাবে। কোনো কিছু ভেজে কিন্তু আলাদা তুলে রাখার কোনো প্রয়োজন নেই। আলু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করা। টমেটোটা এভাবে গ্রেট করে দিলে গ্রেভিটা একটু ঘন হবে, গ্রেভির টেস্ট ভালো হবে এবং রান্নার রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে বাটা। 1/2 টিস্পুন মতো কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম আমি। এই সর্ষে বাটাটা দিলে কিন্তু কালিয়ার স্বাদ অনেকটা বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এখানে 1/2 টিস্পুনের একটু বেশি, আপনারা এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 টিস্পুন মতো, আর 1/4 টিস্পুন মতো দিলাম ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। আর কষানোর সময় অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো রাখতে হবে। লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি প্রথমে জলের পরিমাণটা একটু বেশি দেব, আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি প্রথমে একটু জলটা বেশি দিচ্ছি, তার কারণ হচ্ছে আলুটা সেদ্ধ করতে হবে এবং আলুটা সেদ্ধ হতে হতে দেখবেন জলটা অনেকটাই টেনে এসছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেভির সাথে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 মিনিট মতো রাখলেই দেখবেন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছ ভাজতে ভাজতেই অনেকখানি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এই সময় আর খুব বেশি মাছটাকে রান্না করার প্রয়োজন হয় না। মাছগুলোকে গ্রেভিতে ভালো করে ডুবিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা কিন্তু গরম মশলাটা স্কিপ করতে পারেন। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে রান্না করতে হবে 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই প্রিপারেশনে কিন্তু গ্রেভিটা এরকম ঘন থাকলে তবেই খেতে বেশি ভালো লাগে, একদম ঝোলঝোল হলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। আমাদের রান্না এখানে প্রায় কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে। তারপর আমাদের মাছের কালিয়া এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই ট্রাই করবেন এই দুর্দান্ত স্বাদের মাছের কালিয়ার রেসিপিটা, আর আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।